সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসাতে এলাহি আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজ তো শুক্রবার, আর শুক্রবার মানে তো আমাদের মতো মানুষদের কাছে সাপ্তাহিক ঈদ। শুক্রবারে কিন্তু একটু ভালো মন্দ খাওয়াই হয়, সেই জন্যই তো দেখি বাসায় রোস্ট পোলাওয়ের আয়োজন করা হয়েছে। তো পোলাও ভাতের জন্য তো চালগুলো আগেই নেওয়া হয়েছিল, তারপরে রোস্টগুলো খুব ভালোভাবে লবণ আর ফুড কালার দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিচ্ছিল। এভাবেই তো একে একে সবগুলোই ভেজে নিয়েছে। আমার কাছে তো রোস্টটা একটু বেশি লাল করে ভাজলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে তো রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তো মশলাটা করার পালা। অনেকেই বেরেস্তা করে রান্না করে, আবার অনেকেই বাটা পেঁয়াজ দিয়ে রান্না করে। তো আজকে ভাবলাম যে বাটা পেঁয়াজ দিয়েই রান্না করি। তো আজকে রোস্ট রান্নার দায়িত্বে আমি ছিলাম। আমার কাছে কিন্তু রোস্ট রান্না করতে বেশ ভালো লাগে, আর সবাই কিন্তু আমার হাতে রোস্ট রান্না খেতে বেশ পছন্দ করে। আমি কিন্তু রোস্টের আলাদা কোনো মশলা দেই না, মাংস রান্না করতে যে মশলা দেই সেটা, আর অল্প পরিমাণে টমেটো সস আর হালকা চিনি আর একটু লেবু দিলেই আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর রোস্টের যে গ্রেভিটা হয় সেটা কিন্তু আমি পুরোটা দুধ দিয়েই বানাই। তো এখানে কিন্তু রান্নার শেষ পর্যায়ে এসে অল্প পরিমাণে গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে রোস্ট রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আমার কাছে কিন্তু এভাবেই বেশি ভালো লাগে, রোস্টের মশলার থেকে কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু এখন বুটের ডাল দিয়ে গিলা কলিজা রান্না করে নেব। সেই জন্য পেঁয়াজ খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরেই তো একে একে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালোভাবেই মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমি রান্না করছিলাম, অনেক দিন থেকেই রান্না করা হয়নি, তবে আজকে ভাবলাম যে একটু রান্না করাই যাক। তো এখানে গিলা কলিজাগুলো দিয়ে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি, তারপরে তো ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। তো এখানে যখন মিক্স করা হয়ে গিয়েছে, প্রেসার কুকারে অল্প পরিমাণে পানি দিয়ে চড়িয়ে দিয়েছি। তো এখানে এটা রান্না হতে থাক, আর এদিকে পোলাও ভাতটাও আমার মা রান্না করে নেবে। আমার মা কিন্তু খুব ভালোভাবে পোলাও ভাত রান্না করতে পারে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে, তারপরেই তো কুকারে পোলাও ভাতটা ছড়িয়ে দিয়েছে। আর এদিকে বুটের ডালটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এভাবে কিন্তু বুটের ডাল রান্না করলে একেবারে হোটেলের মতো পারফেক্ট লাগে। আর সন্ধ্যার দিকে পুডিং বানিয়েছিলাম, সেই জন্যই তো দুধটাকে ডিম দিয়ে চিনি দিয়ে ফেটিয়ে রেডি করে নিয়েছি, আর সাথে তো এখানে ক্যারামেলটাও বানিয়ে নিয়েছি। তারপরে পুডিংটা রান্না করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পরে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আর এই পুডিংয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার তো কাটতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে রেখেই দেই। তো বাচ্চা কাচ্চারাও তো খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য অবশেষে কেটেই ফেলেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।